অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনুমোদিত নতুন উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় অর্ধেক অর্থ বরাদ্দই দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। মোট ৬টি বিভাগের সম্মিলিত বরাদ্দের চেয়েও চট্টগ্রামের অংশ বেশি হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প, আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২,১২,৫০০ কোটি টাকা, যার ৪২% অর্থই দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। যদিও এ নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন সমালোচনা। সংশ্লিষ্টদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টার বাড়ি চট্টগ্রাম বিভাগে। উন্নয়ন বরাদ্দে তাই আঞ্চলিকতা কোনো প্রভাব রেখেছে। শুধু একটি অঞ্চলে বেশি উন্নয়ন বরাদ্দ দেয়া বৈষম্য তৈরি বলে জানান পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মামুনুল রশিদ। তিনি বলেন, সম্পদের সুষম বণ্টন না হওয়াটা ক্ষতিকর। এর মাধ্যমে অসমতা ও বৈষম্য তৈরি হয়, যার ফলে বৈষম্যের শিকার হলে ক্ষোভের সৃষ্টি হয়। বরাদ্দের ক্ষেত্রে যে কোনো সরকারেরই আঞ্চলিকতা না দেখে প্রকৃত প্রয়োজনীয়তা দেখা উচিত। উন্নয়ন বরাদ্দে সবচেয়ে পিছিয়ে ছিল রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। এর মধ্যে রাজশাহীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২,৯৩৭ কোটি টাকার প্রকল্প, যা মোট বরাদ্দের ১.৩৮%। আর বরিশাল বিভাগের জন্য মাত্র ১,৮৩৮ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এটি মোট উন্নয়ন বরাদ্দের ০.৮৬%। এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগ মাত্র ৩৭৬ কোটি টাকা অর্থাৎ ০.১৭% উন্নয়ন প্রকল্প পেয়েছে। মোট উন্নয়ন বরাদ্দের ৩৫.১৬% সমগ্র দেশের জন্য নেয়া প্রকল্পে ব্যয় হবে। এই বরাদ্দের পরিমাণ ৭৪,৭৪৯ কোটি টাকা। চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতেও সরকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। নিজস্ব অর্থায়নে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে প্রকল্পগুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল। নাফিসা নোয়াল, টাইমস টুডে।